এই তো আগুন জ্বলছে, এই তো আগুন জ্বলছে, ওখানে আগুন দগদগ করছে। ভোটের মুখে রাজ্যের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়ালো তুমুল চাঞ্চল্য। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন ধরে যায় বিষ্ণুপুর থানার বাঁকড়াহাট বড়কাছারি মন্দিরের কাছে। আগুনে ঝলসে যায় প্রায় 70টি দোকান। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। প্রসঙ্গত গতকালই এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালে সরেজমিন উক্ত জায়গা ঘুরে দেখলেন পরিবহন রাষ্ট্রমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল এবং ক্ষতিগ্রস্ত দোকানদারদের সমবেদনা জানালেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন। প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস মিলছে, কিন্তু ক্ষতিপূরণ হাতে পায়নি ব্যবসায়ীদের বক্তব্য যে নীলবাতি মেলা উপলক্ষে সকল ব্যবসায়ীরা তাদের জমানো টাকা দিয়ে সামগ্রী তোলে, কিন্তু তা এখন ভূষীভূত হয়ে গিয়েছে, মাথায় হাত তাদের। তারা কেউ 25 থেকে 30 বছর ধরে এখানে ব্যবসা করে আসছে, এই প্রথম এখানে এমন ঘটনা ঘটল। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। বড়কাছারি থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, আরজিএন নিউজ, বাঁকড়াহাট। স্যার ওগুলো সে ছিল তো সবাই ঘিরে ধরেছিল বলে র্যাব নিয়ে সব পৌঁছে কটা বাজে আপনার হাত ফাত লাগে। আমরা লাগিয়েছি, আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, ফোন করতে 4টের সময় এসছে কাজ। মানে আপনারা 1টার সময় ফোন করেছেন, 4টের সময় এসছে, মানে হাফ কাজ আমরা করে দিয়েছি। জল ততক্ষণে আমরা পাম্প লাগিয়ে বালতি করে জল তুলে নিয়ে পাচ্ছি। লোকের নানান কথা, রাস্তায় লরি জাম, এই জাম সেই জাম, ওই জন্য বেকার কথা ঠিক আছে, আমরাই সব করছি, স্থানীয় ছেলেরাই করেছে সব কিছু। তবে এই যা হয়েছে দেখছি ভয়াবহ, সব কিভাবে এটা হলো আমাদের মাথায় ঢুকছে না। সেগুলো হতো না। জেলা পরিষদ 9 লক্ষ টাকা প্রত্যেক বছরে দিন এইটা পারতো 9 লক্ষ টাকা। এখানে আসলেন, এসে কি দেখলেন বা কি মানুষ কি বলছে? ভয়াবহ ভয়াবহ।
তবে এখানে এসে মানুষের সঙ্গে কথা বলেছি, দোকানদার যারা আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কথা বলেছি। এই অবিলম্বে আমাদের দাবি থাকবে অবিলম্বে এদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। কারণ একটা দোকানদার প্রায় নিঃস্ব হয়ে গেছে, দোকানে কিচ্ছু নেই, মানে সামান্য একটা চায়ের কাপও পর্যন্ত বেঁচে নেই, পুরো আগুনে পুরো ছাই হয়ে গেছে। আগুন কী কারণে লেগেছে সেটা এখনও বোঝা যাচ্ছে না, সেটা আমরা চাইব যে উপযুক্ত তদন্ত হোক, কী কারণে লেগেছে তার উপযুক্ত এবং তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, ক্ষতিপূরণের দাবি আমরা করব। এবং আমরা এখানে এসে যা শুনতে পেয়েছি প্রশাসনের একটা গাফিলতি আছে। একটার সময় আগুন লেগেছে, স্থানীয়রা একটার মধ্যে প্রশাসনকে জানিয়েছে, ফায়ার ব্রিগেডকে জানিয়েছে, কিন্তু এখানে যে খবর পাচ্ছি ফায়ার ব্রিগেড এসছে 4:30টার সময়, 4টের সময়। এই মাঝখানে যে এত সময় যদি ফায়ার ব্রিগেড একটু আগে আসতো তাহলে হয়তো এত সম্পত্তি এত ক্ষতি হতো না, কিছুটা রিকভার করা যেত ফায়ার ব্রিগেড যদি একটু দ্রুততার সঙ্গে আসতো। ফায়ার ব্রিগেড এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে যে এই সরকার এই প্রশাসন কী অবস্থাতে আছে। ফলে আমরা যে যদি ফায়ার ব্রিগেডের যদি গাফিলতি হয় অবশ্যই তার তদন্তমূলক এবং শাস্তির দাবি আমরা জানাবো। আমরা এই মানুষের পাশে আছি, সহমর্মিতা জানাচ্ছি এবং আমরা অবশ্যই এনাদের পক্ষে আওয়াজ তুলব, কথা বলবো যাতে প্রশাসন এনাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেন, কারণ মানুষ প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ জানাচ্ছে যে সর্বশান্ত হয়ে গিয়ে যে প্রশাসন আসছে তাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু তারা ক্ষতিপূরণ হাতে পায়। আমরা বলছি আশ্বাসে তো চুলে ভিজবে না, এই লোকগুলোর প্রায় নিঃস্ব হয়ে গেছে, কিচ্ছু নেই, সংসার চলবে কীভাবে? সংসার চালানোর জন্য তো কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুরো তো এই দোকানের উপরে ডিপেন্ড করে এই মানুষটা পেট চালাতো, শুধুমাত্র আশ্বাস দিলে হবে না, এখনই ইমিডিয়েট এই মানুষগুলোর অন্তত সংসার চালানোর জন্য, চাল ডাল খাওয়ার জন্য যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি আমরা জানাবো, আমরা কথা বলবো প্রশাসনের সাথে। থ্যাংক এটা কি পড়ে গেছে নাকি? হ্যাঁ, আপনাদেরই দোকান। কি আর পড়লোটা কি করে? ওই সাইড দিয়ে হয়ে এসছে। এটা কোথায় গেল? আপনি তো আসলেন ঘটনাস্থলে, এসে কি দেখলেন? দেখলাম এই সমস্ত এই বিভীষিকা আগুনটা কি লেগে রয়েছে সেটা প্রশাসন ইনভেস্টিগেশন করবে। তবে ডায়মন্ড হারবারের প্রশাসন তো সত্য ঘটনা হঠাৎ চেপেও দিতে পারে, কারণ কালকে আমাদের মাননীয় সাংসদ ঘুরে যাওয়ার পরেই রাত্রিবেলা এতগুলো দোকান পুড়ে গেল। সঙ্গে ওনার সঙ্গে ছিলেন শওকত বা মোল্লা, যার নাম শুনে ডায়মন্ডবাসী তো আতঙ্কে কাঁপে। সে এমএলএ হতে পারে, সঙ্গে তো তার সবসময় ক্রিমিনাল রয়েছেই। গত 5-6 বছর ধরে আমরা দেখছি, তারই কোনো লোক করেছে কিনা সেটা প্রশাসন তদন্ত করে দেখবে। এটাও লক্ষ্য করলাম যে এতগুলো দোকান পুড়ে গেছে, টিন পর্যন্ত ছাই হয়ে গেছে, অথচ তৃণমূলের ঝান্ডাটার কোনো জলজল করে জ্বলছে। তাহলে কি আগুন লাগানোর পরে যে তৃণমূল ঝান্ডাটা আনন্দে উৎসাহে এখানে লাগিয়ে দিয়ে গেছে, সেটাও ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে। যে একটা কাজ আমরা সাধন করেছি, তারপর তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছি, যে আমরা রয়েছি, দেখ তোরা হিন্দুরা জয় শ্রীরাম করিস। কারণ কালকে ঢোকার সময় অনেকেই জয় শ্রীরাম করেছিল, তার প্রতিক্রিয়া কিনা এটাও দেখতে হবে। সবই তদন্তের বিষয়। আমি আশা করব মানে ডিএম সাহেবকে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যাতে কম্পেনসেশনটা পাওয়া যায়। এডিএম সাহেব এবং এসডিও সাহেবকেও বলেছি যাতে তাড়াতাড়ি কম্পেনসেশনটা পায়, কারণ সবাই দিন দরিদ্র লোক, এখানকার লোক। আমাদের এখানে তো এমনি তো ফ্যাক্টরি সব বন্ধ করে দিয়েছে গত 10 বছর ধরে। মাননীয় সাংসদ জবে থেকে হয়েছেন অভিষেক ব্যানার্জি, এখানে প্রচুর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। জেজে স্পেকট্রাম বন্ধ, আপনার জার্মান ফ্যাক্টরি বন্ধ, সিমেন্টস বন্ধ, সবই বন্ধ। প্রায় 16-17টা ফ্যাক্টরি, হাজার হাজার শ্রমিক বেকার, তাদের বাড়িতেও ছেলেমেয়েরা রয়েছে, তাদেরই অনেকে এখানটায় দোকান খুলে বসছে। সেখানটায় এগুলো হঠাৎ কীভাবে পড়লো, উনি ঘুরে যাওয়ার পরে 150 দোকান পুড়ে গেল, এটা তো আমার তো ঠিক লাগছে না। বিষয়টা আমি ছোটোবেলা থেকে আগাতা ক্রিস্টি সালোখন স্কুলে খাওয়া ছেলে, কিছু তো একটা ব্যাপার আছে, ডালমে কুচ কালা হয়। কিন্তু এখন আমি যতক্ষণ তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে আমি কিছু বলতে পারছি না এখন, কারণ আমি প্রশাসনের কাছে আবেদন করবো। ঠিক এর সঙ্গে কথা বলেছি যাতে আপনারা কম্পেনসেশন পান, সেটা আমি বলেছি। ওরা এসেছিলেন তো এসে নিয়ে গেছেন, তার জন্য তখন আমি আসিনি যাতে ওদের কাজের অসুবিধা না হয়। কথাবার্তা বলেছি আপনারা যাতে এখন ইলেকশন টাইম তো ডিএম এর মাধ্যমে যাতে কম্পেনসেশন পান সেটা আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, দাদা এইটা দিকটা নাও তো একবার সব রেডি।
তৃণমূল ঝান্ডাটা বললো নাকি বাবা? সেটা কি করে রয়ে গেছে তৃণমূল ঝান্ডাটা? ঝান্ডা রইলো কি করে? দেখি একটু দাদা, হ্যাঁ এই পুরো জায়গাটা পুড়ে গেল, ঝান্ডাটা বললো না, অদ্ভুত তো। দূরে গিয়ে ছবি, দূরে গিয়ে ছবি একটু সাইড দিন। এটা কভার করুন যে পুরো জায়গাটা পুড়েছে, অথচ তৃণমূল ঝান্ডাটা পড়েনি। এটা কিছু ব্যাপার একটা হয়েছে এর মধ্যে। টাকার তো ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসায়ীরা তো মাথায় হাত। সেই জায়গা থেকে আপনাদের পক্ষ থেকে বা সাংসদের পক্ষ থেকে কোনো কি ব্যবস্থা নিচ্ছেন নাকি? এটা একটা ইলেকশন পিরিয়ডের একটা নিয়মকানুন থাকে ইলেকশনের সময়। তাই এখানে সরকারিভাবে যতটুকু সাহায্য করা সেটাই আমাদের চেষ্টা করা হচ্ছে। জেলা পরিষদ এবং তার সঙ্গে আমাদের এখানে বিষ্ণুপুর 2 নম্বর যে পঞ্চায়েত সমিতি আছে বিডিও অফিস থেকে সার্ভে চলছে। পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যৌথভাবে এটাকে সার্ভে করে আজকের 12টা সাড়ে 12টার সময় একটা মিটিং আছে। এসে দেখলাম প্রায় 70-80টা দোকান যেটা ধূলিসাৎ হয়ে গেছে, পুরে ছাই হয়ে গেছে। এটা কিভাবে হলো দাদা? এই জায়গা এখন ওটা তদন্ত চলছে, এক্ষুনি বলাটা ঠিক হবে না। তদন্ত করে দেখা হচ্ছে কী জায়গা থেকে সেই জায়গাগুলো যাতে পরবর্তী সময় যাতে না আর ঘটে বা আশেপাশে যাতে আরও সিসিটিভি লাগিয়ে দেওয়া যায় সেগুলো আমরা চেষ্টা করছি এবং আমরা সবাই আছি এখানে। এখন মূল যেটা বিষয় হলো যে এইসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকে, বিপদের সময় তাদের পাশে থাকাটাই আমাদের সবচেয়ে জরুরি। দাদা, এই যে দোকানগুলি পুড়ে গেছে এগুলো কি সব স্থায়ী না এর মধ্যে কিছু অস্থায়ীও ছিল? জেলা পরিষদের থেকে কিছু জায়গা ছিল, কিছুটা এখানে স্থায়ী ছিল, সব রকমের আছে। এখানে বহু পূর্ণযাত্রী এখানে আছে, সেই পুণ্যার্থীদের সুবিধার্থে আর রুজির ব্যাপারে আছে। সেই জায়গা থেকে সবাই অনেকটা পরিকল্পনা মাফিক ছিল, কিন্তু কিছু প্লাস্টিক ছিল, এই প্লাস্টিকের জন্য এত সমস্যা। আমরা চাইবো আগামী দিন যাতে এই প্লাস্টিকগুলো দূর করে যাতে টিন দিয়ে অন্তত এর ওপর ছাউনি হয়, সেই ব্যবস্থা যাতে হয় সেই চেষ্টা আমরা সবাই তাদেরকে বোঝাবো এবং আমাদের সরকারের পক্ষ থেকে সেটা দায়িত্ব নিয়ে সেই কাজ আমরা করব। মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে রাজনৈতিক ইস্যু তুলতে চাইছে যে গতকালকে অভিষেক এসছে এবং রাত্রিতে আগুন, বিভিন্ন জন বিভিন্ন রকম ইস্যু তুলছে বিরোধীরা। এটা কিভাবে দেখছেন? বিরোধীদের কথা তাদের কথা তারা বলবে, এটা ঈশ্বর বলুন ভগবান বলুন তার উপরে আমাদের সব কিছু নির্ভর করে। এখানে পরিস্থিতি বা কী অবস্থায় ছিল, কখন কি ঘটনা ঘটবে এটা কেউ কিছু বলতে পারে না। কেউ যদি এই ধরনের বলে থাকে সেটা মূর্খের মতন কথাবার্তা বলেছে, এ কথা ঠিক না। এখানে দাদা আগুনটা ফায়ার স্টেশন অলরেডি স্যাংশন হয়ে গেছে আমতলার পাশে, যেটা যেটা রঙিন মাছের বাজার আছে তার পাশে। যেহেতু ইলেকশন পড়ে গেছে, নাহলে হয়তো কাজ স্টার্ট হয়ে গেছে। বড় কাছারিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার কি ব্যবস্থা করা হবে এই আগুন দেখে, বা অন্যান্য তীর্থস্থান যেগুলো আমরা থাকবে এই ধরনের একটা যেখানে ঘটনা ঘটলো আগামী দিন যাতে না এই ধরনের ঘটনা ঘটে তার জন্য সব রকমের পরিকল্পনা আমাদের এমএলএ সাহেব আছেন মোহন নস্কর, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা সামন্ত, এদিকে আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের চিত্তরঞ্জন কাড়া, আমরা সবাই আছি। এটা একটা আগামী দিন এটা নিয়ে আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল, যেমন গেট ছিল না, সৌন্দর্যায়ন হতো না, সেগুলো আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এবং আগামী দিন এই ধরনের যেহেতু ঘটনা ঘটলো আমাদের সবাইকেই চোখ খুলিয়ে দিল, সেটা আগামী দিন যাতে সব রকমের পরিকল্পনা করা যায় সেই চেষ্টা আমরা ক্ষয়ক্ষতির সেই ক্ষতিপূরণ করানো যায় তার জন্য আমরা সবাই মিলেই চেষ্টা করছি। ধন্যবাদ। এখানে আমাদের বাবা বড় কাছারি মনোয়ারি বিক্রেতা ওয়ার্কশপ ইউনিয়নের 56টা দোকান আছে এবং রাস্তার ধারে ওপাশেও অনেক দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। আমি রাত 2টোর সময় সবাই আমরা এসে চেষ্টা করেছিলাম আগুন নেভাতে, কিন্তু হয়নি। ফায়ার ব্রিগেড আসতে একটু লেট হয়েছে, কিন্তু ফোন করে মানে প্রশাসনিক তৎপরতায় রাত 2টো বাজার পরে 3টের সময় সবাই এসে আগুন নিভিয়েছে। এখন এই পরিস্থিতি আছে। আর আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তো কোটি টাকা, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মানে একটা দোকানে অন্তত 7 থেকে 8 লাখ টাকা করে মাল ছিল। যেহেতু মেলা গেল না, নীলের বাতি মেলা খুব একটা ভালো হয়নি, তো যার ফলে গতকালকে আমাদের দোকান বন্ধ ছিল। মাননীয় অভিষেক ব্যানার্জি আমাদের সাংসদ আমাদের এখানে এসেছিলেন, আমরা এখানে সহযোগিতা করেছি
কিন্তু আজ রাত্রিবেলা এই ঘটনাটা ঘটলো। আমরা খুব মর্মাহত। আমাদের কী করে সংসার চলবে আমরা ঠিক বলছি না। শেষ সম্বলটুকু দিয়ে তো ব্যবসা শুরু, তারপরে তো এখন কোথায় কি হবে। আপনার নাম? দীপঙ্কর দাস। পিতলের মাল, পুজোর জিনিস, জোরে বলো। ছিল, বেল্ট ছিল, চশমা ছিল, তারপরে ওই ধরুন খেলনা ফেলনা ছিল, এবং ওই পিতলের যে ঠাকুর পুজোর সব জিনিসপত্র না, ওই ঠাকুরের জিনিসপত্র সব ছিল। প্রচুর টাকার জিনিস নষ্ট হয়ে গেছে। স্টেশনারি দ্রব্য বিভিন্ন বিভিন্ন রকমের ছিল। কখন ঘটনাটা ঘটেছে? আনুমানিক মোটামুটি 1:30 ধরুন ওই সময়। তখন আপনারা কোথায়? যে যার ঘরে ছিল। এটা তো বড় কাছারি। এটা বড় কথা। এর আগে কি এমন ঘটনা ঘটেছিল? না, কই এই প্রথম ঘটনা। আমরা এখানে 30 বছর ধরে আসছি, দোকানদারি করছি, কই এইরকম ঘটনা আমরা কোনোদিনই এখানে দেখি। আপনাদের কি মনে হচ্ছে এটা কীভাবে করতে পারে? সেটা দেখুন, আনুমানিক আমরা কি বলতে পারি, প্রায় মনের মধ্যে কি আসছে? আনুমানিক বলাটা শক্ত, তবে যতদূর সম্ভব ইলেকট্রিক ছিল, ওইটা হতে পারে। কেউ এমনি করেও দিতে পারে। কালকের অভিষেক বাবু এখানে এসেছিল, হ্যাঁ, কি ব্যাপারে হয়েছে না হয়েছে সেটা আমরা একদম বলতে পারি। বলছি যে দাদা, এই যে এখানে প্রায় কতগুলো দোকানে এরকম? এখানে আমাদের ইউনিয়ন গ্রুপ তো আছে, ওই 7টার মতন দোকান আছে। আর এছাড়াও ওই রাস্তার ধারে ধারে ওই সব যে দোকানগুলো আছে দেখছেন, ওইগুলো সব প্রায় তো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় কত দোকান হবে আপনার? এই ধরো 70-80 এরকম হবে। আপনার নাম? আমার নাম শ্রী রমেশচন্দ্র দাস, বাড়ি পূর্ব পোয়ালি। এখনো পর্যন্ত কোনো প্রশাসনের লোকজন এসছে? হ্যাঁ, প্রশাসনের লোক সকাল থেকেই আছে। দমকল এসেছিল। কটা দমকলের ইঞ্জিন এসেছিল? দমকলের ইঞ্জিন এসেছিল যতদূর সম্ভব 2 কি 3টে এসেছিল, 4টে এসেছিল। ওরা প্রায় 2:30-3টের দিকে এসেছিল। এসে সব ওরা না থাকলে আরও বিশাল ক্ষতি হয়ে যেত। আগে এলে হয়তো কিছু আগে দেখুন, তাদেরকে সংবাদ দিলে তারা তো সময় মতো আসবে, বললেই তো আর হয় না সব জিনিস। এই ঘটনাটা ঘটেছে প্রপার বড় কাছে বাঁকড়াহাট। বাঁকড়াট। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে তো কি জানা যায়নি। রাত 2টোর সময় সম্ভবত আগুনটা লেগেছে। যখন আমরা খবরটা পেলাম, তখন এই আমাদের রাজুদা আর একটা বোন খবরটা পেয়েছে। ওরা পেয়ে চারদিকে ফোন করার ডেকেছে, দোকানদারদের ডেকেছে, আমাদের ফায়ার ব্রিগেডকেও খবর দেওয়া হয়েছে। ওরা অনেক পরে এসছে। তার মধ্যে বড় কাছের এই যে টোটাল দোকানদাররা সবাই মানে আপ্রাণ লড়াই, যেটাকে বলে সেই যুদ্ধের মতো লড়াই। সেরকম বালতি টালতি জোগাড় করে, জল টল দিয়ে, এমনকি জেনারেটর ফিট করে আগুন নেভানোর চেষ্টা করেছে। মোটামুটি দেখা যাচ্ছে 80টা দোকান এখানে পড়ে গেছে। এর আগে কি এমন ঘটনা ঘটেছে? এর আগে তেমন কোনো ঘটনা ঘটেনি। এই যে আগুন ঘটলো, বিভিন্ন যখন মন্তব্য করছে, আপনাদের কি অনুমান ব্যবসায়ীদের? দেখুন, এখানে এমন একটা মানে বন্ধুত্ব সুলভ এখানে ব্যবস্থা চলে। কেউ কারো শত্রু নয়, ঠিক আছে? তো আগুনটা কিভাবে লেগেছে এখন এখানে কেউ এরা অনুমান করতে পারছে না। সে শর্ট সার্কিট হোক বা কোনো প্ল্যান মারফত হোক, আমরা দোকানদারবাসী এটা বলতে পারবো না। তবে আগে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি, কেউ কারো শত্রুও নয়। এবার কী ব্যাপার হয়েছে সেটা তাহলে অন্য ব্যবস্থা আপনারা করতে পারেন বা সরকার পক্ষ করতে পারে। দমকলে কতগুলো ইঞ্জিন এসেছিল? দমকলের 4টে এসছে। তারপরে 3টে এসছে। জলটা তুলনা যখন প্রথমে এসেছিল অল্প জল এনেছিল, তারপর দমকল ইঞ্জিন মানে সেই পাইপকে এরা পুকুরতে মানে ওরা তো অনেকজন এসেছিল। আপনার নাম? দোকানদারবাসী সেই পাইপটা নিয়ে পুকুরে ফেলে জল দেওয়ার ব্যবস্থা। আপনার নাম? রাজু সামন্ত। আমরা এখানে খবর পাই রাত্রি 2টো। কি খবর পেলেন? খবর পেলাম যে এরকম আমার একটা বন্ধু ফোন করলো এখানে পাশে বাড়ি, যে দোকানে আগুন লেগেছে, বললাম ঝপ করে এসে দেখলাম 3-4টে দোকান পুরো জ্বলে ছারকার হয়ে গেছে, আর একটাতে লাগছে। বা আমরা এসেছি তখন সেই সময় মাল বার করার কোনো পরিস্থিতি ছিল না বা পরিষ্কার করা যাবে না। বিশাল আগুন। বিশাল। কি দোকান ছিল এখানে? এখানে টোটাল হচ্ছে বাবা বড় কাছারির ইমিটেশন, সানগ্লাস থেকে শুরু করে আপনার খেলনা যাবতীয় যা সব কিছু। কতগুলো দোকানে আগুন? এখানে আমাদের এই বড় কাছারির মধ্যে দোকান আছে, এই পার্কটার মধ্যে দোকান আছে 54টা। রাস্তার উপর আছে মিনিমাম 100 ধরুন, 150 এবারের বেশিও হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। কয়েক কোটি টাকা। কয়েক কোটি টাকা। কয়েক লক্ষ টাকা। দমকলের ইঞ্জিন আরও সব এসছে, কিন্তু আমাদের এখান থেকে বজবজ যেখানে আর কি থাকে সেখান থেকে বা আমাদের এই ঠাকুর পুকুর এখান থেকে দূরত্বটা তো অনেক, আসতে টাইম লাগবে। এটা কি মনে করছেন দাদা, যে শর্ট সার্কিট না অন্য কিছু? দেখুন, এটা আমরা তো রাত্রিরে সবাই ঘুমাচ্ছিলাম, কেউ যদি লাগিয়েও দেয় বা আমরা কী করে বলবো, বা যদি শর্ট সার্কিট কী হয় সেটাও আমরা জানি না। আগুন লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, জাস্ট এইটুকুই।
প্রশাসনিক কোনো কি আধিকারিক? প্রশাসনিক আধিকারিক সকাল থেকেই অফিসাররা অনেক আসছেন, দেখছেন, এখনো কোনো কেউ মন্তব্য কিছু করেনি। আসবে, মন্তব্য করবে, কিছু করলে করবে। যেটা উপার্জনের বা যেটা সংসারে সব কিছু দিয়েই তো ব্যবসা। আমাদের এখানে সব খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, সবাই কাজ করে, খেটে খায় দোকান। এবার না হলে কি করবে, সব বিক্রি ছাড়া কোনো গতি নেই। আপনার নাম? আমার নাম মঙ্গল বন। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।